মানে আমরা আগে বলছিলাম যে অনেক বিষয়ে আলোচনার মধ্যে থাকলেও সেই বিশেষ করে সেলিব্রিটিদের প্রতি মানুষের যে একটা আকর্ষণ আছে সেটি নিশ্চয়ই। গত দুদিনে কিন্তু প্রমাণিত হয়েছে যে আমরা আর ইলেকট্রনিক মিডিয়াই বলি, পত্র পত্রিকা বলি, সিরিয়াস পত্রিকা বলি, সামাজিক যোগাযোগ সবখানে মাধ্যম সামাজিক বলি। যোগাযোগ মাধ্যম তো এখন চলছেই। সেখানে একটি যে সাকিব খান এবং অপুর ঘর সংসারের দিকেই তাদের নজর। আগের দিন আমরা অপুর কথা শুনেছি, এবার আমরা শুনবো সাকিবের কথা। সাকিব খান বলছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আজকের বাংলাদেশে। আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না। আমার ছেলেকে অ্যাটলিস্ট আমি এমন ভাবে প্রেজেন্টেশন দিতে চাইনি। আমি চেয়েছি আমার ছেলেকে শাকিব খানের মতোই প্রেজেন্টেশন, ফার্স্ট যে আসবে মানুষের সামনে তার আশাটা যেন ওই রকম হয়, বিকজ আই লাভ মাই সন। আর মাশাআল্লাহ আমার ছেলে দেখতেও অনেক সুন্দর হয়েছে। আপনি বলেন নাই যে আপনি আসলে একটি সন্তানের পিতা, আপনি বলেন নাই একজন নারীর স্বামী সেটা আপনি? সেটা আসলে অপুকে জিজ্ঞেস করা উচিত, বিকজ আমার ক্যারিয়ারের চাইতে অপুর ক্যারিয়ারটা কিন্তু মুখ্য বিষয় ছিল। আপনি অপুর ক্যারিয়ারের এটা একটা প্ল্যান করাই ছিল বিষয়টা। Okay. যে আজকে প্রত্যেকটা হিরোর, প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে। আপনারা সকলেই জানেন, আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক, বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে। Right. সেটা মানুষের ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। সেটা একটা প্ল্যান ছিল যে ফাইন, ঠিক আছে, একটা সময় গিয়ে যেহেতু অপু সিনেমা করতে চায়, আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও। যেহেতু সে অফ হতে চায়নি, সে বেবির পরে সে চেয়েছে আবার সিনেমা করতে। কালকের ঘটনাটা কিন্তু সিনেমাকে কেন্দ্র করেই হয়েছে। আচ্ছা। একটা সিনেমাকে কেন্দ্র করেই ঘটনাটা হয়েছে। যে যখন আবারও সিনেমা করতে চেয়েছে, আমি Right. যখন বলেছি যে ফাইন, ঠিক আছে, তুমি একটু কাট ডাউন করো, ওয়েটটা একটু লুজ করো, কোরবানি ঈদে আবার হচ্ছে সাকিব অপুর জুটির একটা ব্লাস্টিং হবে। তো আজকে কিন্তু সেই রাস্তাটা অফ হয়ে গেল। আজকে হয়তো অপু উপলব্ধি করতে পারছে। গতকালকে আমি অনেক কথা রাগের মাথায় বলেছি। আচ্ছা, একটা বাচ্চা মানুষ এখানে বসে আছে, সে আমি তখন হচ্ছে আমার মাথা কাজ করছিল না, এক। আর দ্বিতীয়ত কথা যে এই ধরনের কাজ সে কিভাবে করতে পারলো 1 ঘন্টার নোটিসে? আমার আজকের অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক, আমাদের পারিবারিক লাইফ নিয়ে, এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সবসময় কিছু ছবি যাতায়াত করে। সেটা যখন যে অনুষ্ঠানকে ভিত্তি করে করা হয়, সেই অনুষ্ঠানে মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে। সেটা আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সশরীরে। আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে, সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এখানে আমার, সাকিব এবং বাবুর এই 3টা ছবি ছাড়া আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের। গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে, তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি, কেন সে বাচ্চার কথা আনেনি, কেন এটা করেছে, একটা হিরোইনের ছবি সে আমাকে প্রেশার ক্রিয়েট করেছে। তা আমি সাকিব খানের কাছে একটা কথা বলবো, অ্যাজ এ হাজবেন্ড, আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলি সংক্রান্ত প্রেশার ক্রিয়েট করেছে, সেই ব্যাপারটা কিন্তু অ্যান্সার করতে পারছে। Okay. বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, Right. অপুই করেছে। অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন, আমি তো ফিল করতে পারি না যে মানে কিসের মধ্যে পড়ে গেল বা কি হচ্ছে বিষয়গুলো। তিনি আসলে স্ত্রী হিসাবে আপনার কাছে একটা দাবি করেছেন যে আপনার আরো হিরোদের স্ত্রী আছে তো, যে আরো অন্যান্য হিরোদেরও স্ত্রী আছে, অন্যান্য স্টারদেরও স্ত্রী আছে, জি তো তারাও কাজ করছে। কাজ করছে, কিন্তু ধরেন আপনার হ্যাঁ, আমার স্ত্রীকে- ক্ষেত্রে একটু ডিফারেন্ট, যে জি। আমার স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার। জি। তো তিনি চাইবেন না হয়তো বা আরেকজন সুপারস্টার হোক। বরফ কি আদৌ গলেছে? যাই হোক, তবে দাদুর মধ্যে কথা হচ্ছে, এবং যেখানে বারবারই কিন্তু এই আলোচনায় আমরা দেখলাম যে সুপারস্টার এবং সাধারণ মানুষের চেয়ে সুপারস্টারদের জীবন বোধহয় আমরা আলাদাই। চাই তাদের আর সেই সংসার- কারণেই কিন্তু আসলে সাধারণ মানুষের এত বেশি কৌতূহল, ঘরের কথা বাইরে ছড়িয়ে যায়। গত পরশু যখন অপুর যে বক্তব্য ছিল, সেই বক্তব্যের পর কিন্তু সেখান থেকে শুরু হয়েছে আলোচনা। আমি আগেও বলেছি আপনাকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আলোচনা এখনো চলছে। কেউ অপুর পক্ষে কে বলছেন, কেউ সাকিবের পক্ষে বলছেন। আমরা সাধারণ মানুষের একটু প্রতিক্রিয়া দেখে আসি। যে না, আমি আমার পার্সোনাল বিষয়গুলো সবার সামনে প্রকাশ করব না, তাহলে সে এটা করতে পারে। তো এখানে
হ্যাঁ, তারা স্টার, এই জন্য তো এমন না যে তাদের সবকিছু তাদেরকে প্রকাশ করতে হবে। তারা দুজনে তো মনে করছে, এমন না যে অপু বিশ্বাস আগে প্রকাশ করছে, এখন নয়তো করছে, এখন সেটা আসলে প্রকাশ হয়ে গেছে। তো এতদিন তারা ঠিক মনে করছিল যে না আমরা গোপন রাখবো, তো গোপন রাখছে। বিষয়গুলো আসলে তাদের পুরোপুরি পার্সোনাল ম্যাটার। এখানে আসলে জনগণের ওইভাবে ইন্টারফেয়ার করার অধিকার আমার মনে হয় নাই। তার ইন্টারভিউ আমি দেখলাম যে সে বলছে না আমি ওর স্বার্থের কথা ভেবে আমি কাজটা করিনি, সে আমাকে কখনো জোর করে নাই বা আমাকে বলে নাই, সাজেস্ট করে নাই ব্যাপারটা, সে নিজের থেকেই করে না। কারণ অপুর ক্যারিয়ারও তো এখানে, অপুর স্বার্থও ছিল, তার স্বার্থও ছিল। সাকিব যেহেতু বিয়ে করেছে, বাট তাকে স্ত্রী হিসাবে সে কোনো মিডিয়ার সামনে আসবে, কারণ নিশ্চয়ই এমন এক জায়গায় সে আঘাত দিয়েছে, সে মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছে। আমার কাছে বারবার মনে হচ্ছে আমি অপুকেও মানে খুব যে সে মানে দোষ দিচ্ছি না বা তারও কোনো ইয়া নেই সেটা বলছি না, কিন্তু সাকিব এটা কিভাবে বলছে যে সবসময় ও অপুকেই ছোট করছে। যদি কোনো অন্যায় হয়ে থাকে তো আমাদের উচিত, দেশের উচিত এটা তদন্ত করে দেখা। আর সাকিব খান বা অপুর পার্সোনাল কি ইস্যু আছে সেটা আমরা জানতে চাই না। তাদের মধ্যে যদি কনফ্লিক্টের কোনো বিষয় আছে তাহলে সেটা দেশবাসীর সম্মুখে উঠে দেখা উচিত। সে সন্তান দাবি নিতে পারবে, তাহলে স্ত্রীর দাবি নিতে পারবে না কেন? যদি অপু বিশ্বাস তার স্ত্রী হয়ে থাকে, যদি সে স্ত্রী হয়েই থাকে তাহলে অবশ্যই সাকিব খানকে দায়িত্ব নিতে হবে তার স্ত্রীর। সাকিব খান আমার খুব পছন্দের নায়ক বা বাংলাদেশের অনেকের জনপ্রিয় নায়ক। তো এই ধরনের কাজ যেহেতু ঘটেই গেছে, তো তাদের জীবনে কি হলো সেটা আমি চিন্তা করতে পারতেছি না, কিন্তু বাচ্চাটার যেন সঠিক একটা পথ হয় আর কি। স্টার হয়ে যদি তারা এমন কাজ করতে পারে তাহলে এটা তো সাধারণ মানুষের মধ্যে এমনিতেই আরও বেশি করে চলে আসবে এবং মানুষ এটা সম্পর্কে আরও এফেক্টেড হবে। শহীদুল আজম, একটা ব্যাপার কিন্তু দর্শকদের জানিয়ে দেওয়া উচিত যে এই অপুর সংবাদ সম্মেলন বা অপু গণমাধ্যমের সামনে আসার পর কিন্তু এই প্রতিক্রিয়া আমরা শুনতে পেলাম, এবং গত রাতে যেহেতু সাকিব খান গণমাধ্যমের সামনে আসলেন, তার যে মতামতটি তুলে ধরার চেষ্টা করলেন, তারপরে দর্শকরা কি ভাবছেন নিশ্চয়ই আজকে আমরা জানতে পারবো দর্শকদের সেই আলোচনার মধ্যে দুটি বিষয়ই ছিল যে এটি তাদের প্রাইভেট আলোচনা, সেটা বাইরে না আসলেই ভালো হতো। যাই হোক, ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। তারা আগেই বলেছে যে তারা বাংলাদেশের চলচ্চিত্রের দুজনেই সেলিব্রিটি এবং এই আলোচনা আরো